দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প বহুবার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দাবি তুলেছেন। তার ভাষ্য অনুযায়ী তিনি নিজের প্রথম ও বর্তমান মেয়াদে অন্তত 7টি যুদ্ধ বন্ধ করেছে, যা তাকে এই পুরস্কারের যোগ্য করে তোলে। তবে নরওয়ের নোবেল কমিটির বিচার ভিন্ন পথে গিয়েছে। 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া করিনা মাচেদো। নরওয়ের রাজধানী আসলোর নোবেল ইনস্টিটিউট থেকে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টা, বাংলাদেশ সময় বেলা 3টায় এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মারিয়া করিনা একজন গণতন্ত্রপন্থী নেত্রী, যিনি ভেনেজুয়েলার স্বৈর শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছেন। তার শান্তিপূর্ণ আন্দোলন, নাগরিক অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্যই তাকে এই পুরস্কার ভূষিত করা হয়েছে। অন্যদিকে ট্রাম্প বহুদিন ধরেই এই পুরস্কারের জন্য প্রচারণা চালিয়ে আসছেন। তিনি বলেন, আমি 7টি যুদ্ধ বন্ধ করেছি, তবুও তারা আমাকে নোবেল দেবে না, এটি দুঃখজনক, পুরস্কারটি আমারই প্রাপ্য। এমনকি তিনি দাবি করেন, তাকে নোবেল না দেওয়া হলে সেটি হবে একটি বড় অপমান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এমন চাপ প্রয়োগ বা আত্মপ্রচারণা বরং নোবেল শান্তি পুরস্কারের মূল চেতনাকে খাটো করে। আসলো ভিত্তিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক নিনা গ্রেগার বলেন, কমিটির ওপর চাপ সৃষ্টি বা নিজেকে যোগ্য প্রার্থী দাবি করা মোটেও শান্তিপূর্ণ আচরণ নয়। অন্যদিকে নরওয়ের আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউটের গবেষক হালভার্ড লেইরা মনে করেন, অতীতে লবিং হয়েছে, তবে ট্রাম্পের মতো প্রকাশ্যে নয়। এর আগে 2024 সালের শান্তিতে নোবেল জিতেছিল জাপানের নিহন হিদাংকিও নামে একটি সংগঠন, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়া হিবাকুশাদের নিয়ে গঠিত। সংগঠনটি পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সবশেষে ট্রাম্পের উচ্চ কণ্ঠ দাবি এবং আত্মপ্রচারের বিপরীতে শান্তিপূর্ণ সংগ্রামের প্রতীক হয়ে উঠলেন মারিয়া করিনা। এই নোবেল যেন সেই বার্তাই দিয়ে গেল বিশ্বকে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।